আর অল্প কিছুদিন পরেই দুর্গাপূজা। আমি সকল মুসলমান ভাইদেরকে বলতে চাই, জোরহাত করে বলি, ভাই দুর্গাপূজায় যায়েন না, দুর্গাপূজায় যায়া নাচানাচি করেন না, দুর্গাপূজায় যায়া নাড়ু প্রসাদ কিছু খায়েন না, মণ্ডপে যায়েন না ভাই। আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা শান্তির ধর্ম, আমরা অশান্তি কেন ডেকে আনছি? দেখেন, একটা সাধারণ জ্ঞান দিই আপনাদেরকে। যারা দুর্গাপূজা করতেছে হিন্দুরা, আসলে যার যার ধর্ম তার তার কাছে। আমি ধর্মকে কোনোটাই ছোট করছি না, আপনারা একটু মনোযোগ সহকারে বুঝবেন। তারা নিজেরা মাটি দিয়ে মূর্তি বানায়া সেইটাকে আবার প্রভু মানে, খোদা মানে। এখন আপনারা মুসলমান ভাইয়েরা যারা তাদের সাথে গিয়ে সঙ্গ দিয়ে নাচানাচি করেন, বক্সের গান শোনেন, তারপরে নেশাগ্রস্ত হন এবং ওদের সাথে উম্মত পাগল হয়ে যান, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি, একটু শোনেন। কারণ মাটি দিয়ে মূর্তি বানায়া তাকে আবার ওরা প্রভু মানে, খোদা মানে। আচ্ছা, এখন আপনারা বলেন, মুসলমান ভাইদের কাছে প্রশ্ন, খোদা মানুষকে সৃষ্টি করে নাকি মানুষই খোদাকে সৃষ্টি করে? মানে তাদের মধ্যে এতটুকু ন্যূনতম জ্ঞান নেই, এতটুকু ন্যূনতম সাধারণ জ্ঞান নেই যে খোদাকে যদি একটা মানুষ নিজের মন মতো করে কাস্টমাইজ করে তৈরি করে, তাহলে সে আবার খোদা হয় কি করে, সে আবার প্রভু হয় কি করে? আর তারা তাদের মানতেছে, তাদেরকে কোনো সমস্যা নাই, তাদের জন্য আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, কারণ তারা হলেন হিন্দু, তারা ওই ধর্মের অনুসারী। আর আপনারা যারা মুসলমান ভাইয়েরা, আপনারা যারা তাদের সঙ্গ দিয়ে তাদের সঙ্গে গিয়ে নাচানাচি করতেছেন, আপনারা কোন লজ্জায় এত বড় নাফরমানি করলেন বলেন? আপনাদের কি একটু লজ্জা নেই? আপনারা এত বড় নাফরমানি কেন করলেন ভাই? আপনি কোন মুসলিম মায়ের দুধ পান করলেন 2টা বছর, যে আপনি ওই মুসলিম মাকে ভুলে গেলেন? ভুলে গিয়ে আপনি মণ্ডপে গিয়ে হিন্দুদের সাথে নাচানাচি করলেন, উল্লাস করলেন, আনন্দ করলেন। ভাই, দুনিয়াটা একটা ধোঁকা, আর এই ধোঁকার মধ্যে যে পড়ে তার জীবন শেষ, তার আখিরাত তো শেষ। তাই এজন্য আপনাদের রিকোয়েস্ট করে বলতেছে, আপনারা ওই মূর্তি পূজার মধ্যে যায়েন না, ওইখানে আপনারা যায়েন না, ওই মণ্ডপে আপনারা যায়েন না। তারা আলিশান করে গেট সাজাইতেছে, রাস্তার মোড়ে মোড়ে স্টেজ করতেছে, বক্সের বাড়ি, মানে এরকম বিটগুটে আওয়াজ যার কাছে পছন্দ হয়, সে আর কি করে ভাই প্রকৃত মুসলিম হিসেবে নিজেকে দাবি করবে বলেন? ওই আওয়াজ হলো জাহান্নামের আওয়াজ, ওই আওয়াজের মধ্যে আমরা যাব না ভাই, ওখানে যাওয়া তো দূরে থাক, আমরা ওগুলো শুনবো না। আর যারা ভুল ভ্রান্তি করে চলে যান ভাই, তাদের উদ্দেশ্য জোর হাত করে আমি রিকোয়েস্ট করি, ভাই ওইখানে যায়েন না ভাই। আমরা মুসলিম, আমাদেরও উৎসব আছে, আমাদের বাৎসরিক 2টি উৎসব আছে, একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আজহা। আমাদের উৎসবের মধ্যে আমরা নামাজ পড়তে যাই, সবাই একসঙ্গে দেখা হয়, বন্ধু বান্ধব অনেকদিন পরে বাড়িতে যাই, কোলাকুলি করি, মানে অন্যরকম একটা দৃশ্য, খুবই মনোতৃপ্তি, একটা শান্তির একটা দৃশ্য। নামাজ পড়তেছি শান্তি মতো, সকলের সাথে কথাবার্তা বলতেছি, দাওয়াত করতেছি, দাওয়াত দিয়ে খাওয়াইতেছি, এটা খুবই শান্তির একটা দৃশ্য। আর আপনারা কেন অশান্তির দৃশ্যের মধ্যে গিয়ে নিজেরা নাচানাচি করতেছেন, নিজেরা নিজেদের বিপদ টেনে আনতেছেন? বলেন, এই কথাটি বলে যাবেন। আর আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে, আমার কিচ্ছুই করার নেই, কিন্তু আমি হিন্দু কাউকে বলছি না, কারণ আপনাদের ওটা ধর্ম, যার যার ধর্ম তার তার কাছে। কিন্তু হ্যাঁ, এখানে কিছু লোক বলবে, কিছু অশিক্ষিত মূর্খ গণ্ডমূর্খ লোক বলবে যে ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব কোনোদিনও সবার হয় না। আমরা মুসলিম, আমাদের বাৎসরিক 2টি উৎসব আছে, আমরা এই 2টি উৎসবই পালন করব। এর বাইরে আমাদের পালন করার মতো কোনো কথা কোনোখানেই লেখা নেই। আপনি কেমন মায়ের সন্তান? আর আপনার গার্ডিয়ান বান কেমন? আপনি চুপ চুপ করে চলে গেলেন পূজার মণ্ডপে গিয়ে নাচানাচি করলেন, নাড়ু খাইলেন, আর আপনার বাপ আপনাকে বাড়িতে তুললো। আপনার বাপের মধ্যেও সমস্যা আছে। আমি এই জন্য বলতেছি, আপনার বাপের মধ্যেও ঝামেলা আছে। যে বাবা নিজের সন্তান জাহান্নামের দিকে চলে যায়, ফিরে না, ওই বাবারও কষ্ট হবে। মৃত্যুর পরে ওই বাবারও হিসাব দিতে হবে। মৃত্যুর পরে ওই ছেলে ওই বাবাকে উদ্দেশ্য করে বলবে যে সে আমাকে দিনের জন্য কোনো শিক্ষা দেয়নি, আমাকে কোনো কিছু বুঝায়নি, আমি কি করব, আমি তো নিজে জানি না, আমার বাপ তো আমাকে সেভাবে কিচ্ছুই শেখায়নি। তো এই জন্য বলি, আপনার ছেলে সন্তান আপনি নিজ দায়িত্বে রাখুন, দেখে রাখুন। তার হয়তো এতটুকু জ্ঞান নেই, কিন্তু আপনার তো আছে নাকি? তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে, কেউ আসলে মাইন্ড করবেন না। আমি চাই এই পৃথিবীর বুকে আমাদের দিন ইসলাম কালিমার পতাকা উড়ুক। আমরা অন্য ধর্মের সঙ্গ দেব না, আমরা আমাদের নিজেদের ধর্ম জানবো, রিসার্চ করব এবং অন্যদেরকে জানাবো। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমরা আমার বাণী অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি হয় একটি আয়াত, তাহলে আমাদের দায়িত্ব না যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না। তো আজকে এই পর্যন্তই, অনেক কথাই বললাম, ভালো থাকবেন।